রাজ্য দেশ বলে আমাদের সময় না লড়াই না করে কিছু পাওয়া যায় না। আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত মানুষ যারা কালকে টিকিট কেটেছেন বা আজকেও কাটছেন। এটুকু বলতে চাই আপনারা শুধু আমার অডিয়েন্স না, আপনারা যারা টিকিট কেটেছেন তারা হচ্ছেন আমার পার্টনার এই ছবিটার। অ্যান্ড আই মেক শিওর দ্যাট যেদিন আপনারা হলে আসবেন 16 তারিখে, ইফ এভরিথিং গোজ ওয়েল, এভরি সিট দেল বি সারপ্রাইজ, মানে এভরি টিকিট উইল মেক শিওর দ্যাট ওই দিনটা তাদের কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকুক, এটা আমাদের চেষ্টা থাকে। সকালবেলা মেল এসছে বুক মাই শো থেকে একজন প্রোডাকশন হাউস মেল করা হয়েছে পুরো বুক মাই শো কে এটা ইললিগাল, এটা এক্ষুনি নামিয়ে দেওয়া হোক, এটা কি করে হয়, কি করে হবে। এবং সেন্সর বোর্ডকে কালকে ফোন করা হয়েছে, কি করে আপনি এটা করছেন, আপনি কেস করুন, আপনি করুন। এটুকু বলে অনুরোধ করবো আমার ইন্ডাস্ট্রিকে, আমরা এমন একটা হিস্টোরিক্যাল মুভমেন্টে ঢুকলাম যেটা ভারতবর্ষে কোনোদিনও কোনো নজির নেই। আমরা ইতিহাসে সাক্ষী হতে চলেছি, আমরা বাংলা ছবিকে ন্যাশনাল ম্যাপে নিয়ে আসতে চলেছি। আমার সবারই সাপোর্ট লাগে। আমার কালকের যে পদক্ষেপ, কালকে যে মুভমেন্টটা ছিল, এটা কি আমি কোনো অন্যায় করলাম? এটা গর্ব হওয়ার ব্যাপার কিনা? একটা 10 মাস আগে একটা ছবির টিকিট বিক্রি হচ্ছে, যেখানে আজকে 2টো টিকিট বিক্রি করতে দম বেরিয়ে যাচ্ছে, মানে শো পাওয়া থেকে দম বেরিয়ে যাচ্ছে। সিনেমা হলে লোক নিয়ে আসাও, মানে লোক আসছে না, দর্শক আস্তে আস্তে আমরা যেভাবে কাজ করছি, যেভাবে মিডিয়ার সামনে আমাদের ইন্ডাস্ট্রিকে দেখানো রিপ্রেজেন্ট করছি আমরা, সেখানে মানুষের ভরসা উঠে যাচ্ছে। ট্রোল করছি, করছি, ও করছি, সেখান থেকে দাঁড়িয়ে 10 মাস পরে ছবিটা লিস্ট করবে, সেই ছবিটা অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভান্স বুকিং। আর আমি তো পুরোটা না, আমি 20টা শো নিয়েছি, 20 বছরে 20 শোস, অ্যান্ড দ্যাট ইন দ্য মর্নিং শোস। সবচেয়ে রিস্কি কিন্তু 7:30টার সময় শো, কোনো বাংলা ছবি আমি চ্যালেঞ্জ করে দিলাম নিয়ে দেখা। তো আমি সেটা নিলাম এবং এটুকু বলতে চাই আমি কারোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাই না। আমি চাই 3টে ছবি যেটা রিলিজ হতে চলেছে, বোম্বাদা, রাজ এবং শিবুর ছবিটা যেটা আছে, আমি চাই এই 3টে ছবি যেন দারুণ চলুক, কারণ তাতে তো আমার লাভ। কারণ দর্শককে এইটা সিনেমা দেখাটা একটা অভ্যেস। আর আমি বছরে 2টো বা 3টে ছবি করি, লাস্টে 3টে হয়েছে, এই বছর আমি জানি না 2টো বা 2টো তো দেখতে পাচ্ছি, 3টে হয়ে যেতে পারে। এইটা তো একটা অভ্যেস, যদি আমরা ধরে রাখতে পারি তাহলে তো আমাদের প্রত্যেকের লাভ। আমাদের চেষ্টা এটা থাকবে যেদিন এই ছবিটা রিলিজ হবে, এই সমস্ত মানুষ যেন গর্ব করে না এই ছবিটার জন্য 10 মাস আমরা ওয়েট করে ভালোই করেছি। সেই দায়িত্বটা আমরা জানি, সেই দায়িত্বটা প্রত্যেক দিন আমাকে জাগিয়ে রাখবে 10 মাস অবধি, সেটা আমি জানি। বাট ঠিক আমার মনে হয় এই দায়িত্বটাও নেওয়ার জন্য আমি তৈরি। আমি তো কাজ করেছি ওর সাথে, তখন ও ব্যান্ড ছিল, তখন তো আমি কাজ করেছি। তো ব্যান্ড হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে না, তবে তো হয়েছে। আমি তার সঙ্গে কাজ করেছি। এটা অনির্বাণ, এখনো আমি জানি না অনির্বাণ আমার ছবিটা আছে কি। কালকে একটা আবেগপ্রবণ বলে দিয়েছে কিনা অনির্বাণ হয়তো থাকবে, কিন্তু আমার মনে হয় একটা মানুষ 6-8 মাস ধরে ব্যান আছে। এবারে সবাই এটাকে একটা উদ্যোগ নিই, এই ফেডারেশনে যেন মান সম্মান না নষ্ট হয়, বা অনির্বাণের যেন কাজ করার সুযোগ পায়, এটা যেন কেউ দেখে। অনির্বাণ কি লিখছে বা অন্যরা কি লিখছে, কি পদক্ষেপ নিচ্ছে, তার দায়িত্ব আমার না। আমি চাই দুজনে যেন উইথ প্রপার ব্যালেন্স, উইথ প্রপার মিউচুয়াল রেসপেক্ট যেন কাজটা সবাই করতে পারে।